হ্যাঁ এভরিওয়ান, কেমন আছেন সবাই? সো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে মূলত সিদ্রা নিয়ে কথা বলবো। সো আমরা সবাই জানি যে সিদ্রার প্রাইস কিন্তু খুবই ডাউন, এবং এই পজিশনে এসে অনেকেরই প্রশ্ন যে সিদ্রা কয়েন কি সেল করে দেওয়া উচিত হবে এখন, নাকি হোল্ড করব, দাম কি বাড়তে পারে কিনা। সো এটা যেহেতু মার্কেটে লিস্টিং নাই, সেক্ষেত্রে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসটা করতে পারতেছি না, বাট আমরা এই প্রজেক্টের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারি, যেটার মাধ্যমে আমরা দেখার ট্রাই করবো যে এটার দাম ভবিষ্যতে কি বাড়বে নাকি আরও কমতে পারে, এবং আপনার কি হোল্ড করা ঠিক হবে নাকি এসে সেল করে দেবেন। এবং যদি একান্তই কারো হোল্ড করার ইচ্ছা থাকে, এক্ষেত্রে কার কার হোল্ড করা ঠিক হবে এবং কাদের হোল্ড করা ঠিক হবে না, এই বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটা একদম এ টু জেড কমপ্লিট করেন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো আমি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড স্ট্র্যাটেজির মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে প্রাইস আগামীতে কীরকম হইতে পারে। জাস্ট সিদ্রা না, যে কোনো প্রোডাক্টের আপনি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড স্ট্র্যাটেজি ফলো করে অথবা অ্যাপ্লাই করে বুঝতে পারবেন যে এটার সামনে কি হতে যাচ্ছে অথবা কি হবে এরকম। লাইক আপনি যদি সিদ্রার প্রথম দিকের সাপ্লাই দেখতেন, অর্থাৎ প্রথম দিকে সীমিত পরিমাণ মানুষের পিটুই ভেরিফিকেশন হয়েছিল, তখন কিন্তু দাম অনেক হাই ছিল। যেটা সাপ্লাই যত সীমিত থাকবে ডিমান্ড তত বাড়বে, আর ডিমান্ড যত বাড়বে একটা প্রোডাক্টের, ওইটার প্রাইসও কিন্তু ইনক্রিজ পাবে। এটা হচ্ছে প্রথম দিকে, সিদ্রার প্রথম দিকে একদম সীমিত সংখ্যক মানুষের পিটুপি ভেরিফিকেশনটা হয়েছিল, ওই টাইমে ডিমান্ডটা বেশি ছিল সিদ্রার, ওই কারণে হচ্ছে প্রথম দিকে একদম প্রাইসটা হয়েছিল। ধীরে ধীরে সাপ্লাই বাড়লো, অর্থাৎ ধীরে ধীরে সিদ্রা চেইনের পিটুপি ভেরিফিকেশনটা অনেক ইউজারদেরই কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড সিদ্রা চেইনের যে টোকেনটা আছে ওই টোকেনের প্রাইসও ধীরে ধীরে কমতে কমতে এখন 100 থেকে 50, 50 থেকে 30, 30 থেকে 20 এরকম করে কমতে কমতে এখন 19-20-এ ঘোরাঘুরি করতেছে। সো এটুকু দেখলে বোঝা যাচ্ছে যে একটা জিনিসের সাপ্লাই যত কমবে প্রাইস যত বাড়বে, অ্যান্ড সাপ্লাই যত বৃদ্ধি পাবে মার্কেটে তত প্রাইস কমবে। আশা করি বুঝতে পারছি আমি কী বলতে চাচ্ছি, অ্যান্ড আপনারাও বুঝতে পারবেন ইনশাল্লাহ। এর সাথে আর সহজ করে বোঝানো সম্ভব না, এবং আপনি এখন এইটুকুতেই বুঝতে পারতেছেন যে নভেম্বরের পর কি হইতে পারে। এখন অনেকেরই অজানা থাকতে পারে যে নভেম্বরের থেকে সিদ্রা চেইনের যে মানে আইডিগুলো এখনও পিটুপি ভেরিফাই হয়নি, যারা এখনও সেল দিতে পারতেছে না, তাদের অ্যাকাউন্টে কিন্তু কয়েনগুলো ঠিকই জমা হচ্ছে, তারা কিন্তু প্রতিদিন মাইনিং কন্টিনিউয়াসলি করতেইছে। সো নভেম্বরে যখন সাপ্লাইটা আরও বৃদ্ধি পাবে, অর্থাৎ পিটুপি ভেরিফিকেশনটা আরও অনেক সংখ্যক ইউজারদের মনে করেন কমপ্লিট হবে, তখন কিন্তু তারাও সেল করতে যাবে, কারণ তারা 2 বছর, কেউ 3 বছর, কেউ 4 বছর আগে থেকে মাইনিং করতেছে, তারা কিন্তু লিস্টিংয়ের জন্য অপেক্ষা করবে না। তখন কিন্তু নভেম্বরে কী হবে, সাপ্লাইটা বৃদ্ধি পাবে এবং ডিমান্ড আরও কমবে। সেক্ষেত্রে আমার ব্যক্তিগত অপিনিয়ন যদি শুনতে চান, 15 থেকে 10 টাকা, 10 কি 15 এই রেঞ্জে প্রাইস চলে আসবে নভেম্বরের পরে সিদ্রার। আনঅফিসিয়ালি প্রাইস এটা বলতেছি আমি, লিস্টিংয়ের ব্যাপার না। আশা করি ক্লিয়ার কাট। একটা জিনিসের সাপ্লাই যত কম থাকবে ডিমান্ড তত বাড়বে, মানে প্রাইস তত বৃদ্ধি পাবে, অ্যান্ড একটা জিনিসের সাপ্লাই যত বৃদ্ধি পাবে একটা ওই জিনিসটার ডিমান্ড তত কমতে থাকবে, অর্থাৎ প্রাইসটাও ধীরে ধীরে ডাউন করবে। লাইক আপনি ধরে নিতে পারেন যে আজ থেকে 5-10 বছর আগে ইউজড আইফোনের যে প্রাইসটা ছিল, তখন কিন্তু ইউজ আইফোন অতটা পাওয়া যেত না, মার্কেটে অত অ্যাভেলেবেল ছিল না। এখন যদি আপনি খেয়াল করেন মার্কেটে ইউজড আইফোনের মনে করেন যে একদম অ্যাভেলেবল যে কোনো মডেল আপনি ইউজেড আইফোন পাচ্ছেন, অ্যান্ড কী হয়েছে, ডিমান্ড কিন্তু একটু কম হয়েছে। আগে ইউজেড আইফোন যে টাকা দিয়ে কিনতে হতো, এখনকার ইউজেড আইফোন অত টাকা দিয়ে কিনতে হয় না, এবং 30 কিংবা 20,000, আমার চোখের সামনে একজন 25,000 দিয়ে আইফোন কিনছে, সেদিনই ওই দিকে না যাই। সো আশা করি বুঝে দিতে পারছি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জিনিসটা কী এবং এটা কীভাবে কাজ করে, এবং সিদ্রার ভবিষ্যতে নভেম্বরে কী হচ্ছে, আনঅফিসিয়াল প্রাইসটা কয়ে যাচ্ছে, এটাও আশা করি আপনাদের বোঝা শেষ। এখন আসি যে আপনাদের এখানে কার কার হোল্ড করা ঠিক হবে আর কার কার সেল করে দেওয়া ঠিক হবে। সো আপনি যদি এরকম মন মানসিকতা নিয়ে থাকেন যে আমি 25 কিংবা 26 অথবা 30 টাকার ওইদিকে গেলে সেল করে দেবো, তাহলে বলবো ভাই আপনি বোকামো করতেছেন। যদি আপনার এরকম নিয়ত থাকে এখনই সেল করে দিতে পারেন। আর যদি আপনার এরকম নিয়ত থাকে যে আমি হোল্ড করছি, বাট এটা লিস্টিং হলে তখন আমি সেল করবো, যে একদম মার্কেটে অথবা এক্সচেঞ্জে যখন লিস্টিং হবে তখন আমি এটা সেল করে প্রফিট বুক করবো, তাইলে আপনি গুড, আপনার জন্য হোল্ড করা ঠিক আছে। আমি বলবো আপনি সবগুলো কয়েন হোল্ড করেন, কোনো সমস্যা নাই। এবং এটাও ক্লিয়ার, আশা করি সব কিছু ক্লিয়ার করতে পারছি। কারা কারা হোল্ড করবেন আমি একটু সংক্ষেপে বলে দিই।
সো যাদের নিয়ত আছে যে এটা মার্কেটে লিস্টিং হওয়া অবধি আপনি যদি হোল্ড করতে পারেন তাহলে হোল্ড করেন। আর যদি আপনার নিয়ত এরকম থাকে যে ভাই আমার প্রাইস একটু ইনক্রিজ হলে আমি তখন সেল করে দেবো, লাইক 25 টাকা 30 টাকা এরকম রেঞ্জে গেলে আমি তখন সেল করে দেবো, তাহলে বলবো ভাই আপনি বোকামো করতেছেন, এছাড়া আর কিচ্ছু না। এখন দেখেন সিদ্রার প্রাইস যখন প্রথম দিকে ছিল 50 100 এরকম, যখন কমে কমে আসলো হচ্ছে 30 রেঞ্জে, আপনি 30 রেঞ্জে যদি বসে থেকে বলতেন যে 50-এ গেলে আবার সেল করে দেবো, তাহলে কিন্তু 50-এ ওখান থেকে জীবনেও যাবে না, কারণ এটা মার্কেটের লিস্টিং নাই ওভাবে, এটা মার্কেট আপ ডাউন করবে না, জাস্ট এটা ডাউনই করতেছে দিন দিন। সেক্ষেত্রে বুঝতে হবে আপনার কী করতে হবে। আশা করি আপনি একদম ক্লিয়ার কাট বুঝে গেছেন যে আপনার কী করণীয়। অ্যান্ড আমার যদি অপিনিয়ন শুনতে চান, যদি আপনার ওভাবে টাকার দরকার না থাকে, সবগুলো কয়েনই হোল্ড করেন, মার্কেটে লিস্টিং হওয়ার পরে সেল করে দেন অ্যারাউন্ড। এটা নভেম্বরে যেহেতু সকল ইউজারদের কেওয়াইসি মানে P2P ভেরিফিকেশনটা সবার জন্য অ্যাভেলেবল করে দেওয়া হবে, সেই নভেম্বর থেকে সবারই যখন P2P ভেরিফিকেশনটা স্টার্ট হবে, আশা করা যায় এটা এই বছরটা মাইনিং হবে। দেন এই বছর শেষে প্রথম কোয়ার্টার অথবা যেটা জানুয়ারি ফেব্রুয়ারি অথবা মার্চ এই মাসের দিকে 2025 সালে এটা লিস্টিং হইতে পারে আশা করা যায়। সো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই হচ্ছে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত কী। আর 2-4 টাকা বলতে কি 2-3 টাকা প্রাইস আপ ডাউন করতে পারে, এটা আহামরি কোনো একটা বিষয় না যে 19 টাকা থেকে 21 টাকা 20 টাকা অথবা 22 টাকা অবধি গেল, আবার হচ্ছে ডাউন আসবেই, এরকম করেই মার্কেট চলবে। যেহেতু এটা আনঅফিশিয়ালি লিস্টিং, আপনি এই রেঞ্জে বসে থাকতে পারেন না যে এটা 30 টাকায় কিংবা 28 টাকায় যাবে। এই রেঞ্জে বসে থাকলে আপনার ভুল হবে এবং আপনার ভুল ধারণা নিয়ে বসে আছেন। অ্যান্ড যেটা আমি সবসময় বলি, আপনারা সবাই ইমোশনাল হোল্ড করলে হবে না যে ভাই আমি হোল্ড করছি, থাক আল্লাহ কবে ওই রেটে নিয়ে যায় আমি তখন ছেড়ে দেবো, এরকম দেখলে হবে না ভাই। অবশ্যই এখানে আপনাদের সেন্টিমেন্ট বুঝতে হবে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জিনিসটা যেটা, এটা সব ক্ষেত্রে আপনাদের অ্যাপ্লাই করতে হবে এবং বুঝতে হবে। সো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।